শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে ভাঙচুর উন্নয়নের পাঁচালির ট্যাবলো। তৃণমূলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আর এই নিয়ে বৃহস্পতিবার দিনভর উত্তাপ ছড়ায় নন্দীগ্রামের ভেকুটিয়া অঞ্চলের জেলেমারা গ্রামে। তৃণমূলের অভিযোগ বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী গোপাল সিট, গৌরাঙ্গ মাইতি, কার্তিক ঘরাদের নেতৃত্বে এই ভাঙচুর হয়েছে। এমনকি যারা প্রচার করছিল তাদেরকেও মারধর করা হয় বলে অভিযোগ। আর এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পরাজয় সুনিশ্চিত বলেও দাবি করেন তিনি। যদি উন্নয়নের পাঁচালির ট্যাবলোয় হামলার অভিযোগ অস্বীকার বিজেপির। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাঁচালির ট্যাবলো ভেকুটিয়া অঞ্চলে প্রতিদিনের মতো আজও তারা প্রচারে বেরিয়েছিল। কিন্তু আজকে জেলেমারাতে গোপাল সিট অর্থাৎ এই গ্রামের পঞ্চায়েত সদস্যার স্বামী রবীন্দ্রনাথ মাইতি, গৌরাঙ্গ ঘোড়া, কার্তিক দাস সহ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই ট্যাবলো ভাঙচুর করে। তৃণমূল কংগ্রেস ভেকুটিয়া অঞ্চলে অস্তিত্বহীনতায় ভুগছে, পায়ের তলায় মাটি সরে গেছে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পাঁচালি ট্যাবলো বেরিয়েছিল তার সঙ্গে একটি পথ দুর্ঘটনা ঘটে। সেই পথ দুর্ঘটনাকে রাজনৈতিকভাবে রং দিয়ে বিজেপি কর্মীদের মিথ্যে কেসে ফাঁসানো এবং বিজেপি দলকে দোষারোপ করার জন্য এই ঘটনা তৃণমূল প্রচার করছে। উন্নয়নের পাঁচালী এই কর্মসূচিকে আটকে মমতা ব্যানার্জির উন্নয়নকে আটকানো যাবে না সম্মানীয় বিরোধী দল। আসলে এর মাধ্যমে শুভেন্দু অধিকারী এটা প্রমাণ করে দিলেন যে তিনি ভয় পেয়েছেন। নন্দীগ্রামের মাটিতে তার ভিত ক্রমশ আলগা হয়ে যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।